এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। ঠিক না বলেন? একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অভোলা। লিল্লাহে তাকবীর। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অভোলা। মায়ে দুলা বালু ঝেড়ে দিয়া টাম দিয়া বুকে নিয়া, বলেন দুলা বালু ঝেড়ে দিয়া টাম দিয়া বুকে নিয়া, মুখেতে চুমু দিয়া বাসি তো ভালা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ ওসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দাতা দয়ালু মেহেরবান, ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত সদর থানা বসুন্দিয়া মিরপাড়া কেফায়েত নগর জামে মসজিদ ও ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অমালিক জোহরের নামাজের পর থেকে শুরু হয়ে এই পর্যন্ত আয় আল্লাহ যত আলোচনা হয়েছে, যত কথাবার্তা হয়েছে, এর ভিতরে যদি কোনো প্রকারে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ এই পর্যন্ত আলোচনার ভিতরে যত সওয়াব হয়েছে উক্ত সওয়াবগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ খাস করে আজকের এই হাদিয়াগুলো বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত ইমানদার মুসলমান নর এবং নারী দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের সকলের রূহ মুবারকে হাদিয়াগুলো বকশিশ করলাম, মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ কাজ করে যেই মঞ্চে বসে আলোচনা করছি, কথা বলছি, এই মসজিদ এবং রব্বুল আলামিন ঈদগাহের জন্য যিনি জমি দিয়ে চলে গেলেন আলহাজ সাদেক আলী মীর, আয় আল্লাহ আমাদের চোখের সামনে তার কবরটা, গত বছরও তিনি বেঁচে ছিলেন, এই বছর নাই। আয় আল্লাহ আজকের এই হাদিয়াগুলো তার রূহ মুবারকে বকশিশ করলাম, মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার বান্দা যদি আজকে বেঁচে থাকতো অনেক খুশি হতো। আয় আল্লাহ আজকের এই মাহফিলের বরকতে রব্বুল আলামিন ওই কবরস্থানে আরো যারা শুয়ে আছে সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ খাস করে
এখানে নিয়মিত কোরআন ক্লাসের একজন ছাত্র, যিনি প্রতি বছর মাহফিলে দায়িত্ব পালন করে, মরহুম আব্দুল সাত্তার। গত বছর ছিল, এই বছর নাই। আয় আল্লাহ, কোরআনের নিয়মিত ছাত্র থাকার কারণে, এই মাহফিলের একজন খাদেম থাকার কারণে আল্লাহ তার কবরের সকল আযাবগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। তিনিও আল্লাহ এই মঞ্চের সামনে শুয়ে আছে। ও মালিক, মেহেরবানি করে আমার আব্দুল সাত্তার ভাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। পাশে আর একজন ইনসার ভাই অত্যন্ত কষ্ট করেছেন। ইনসার ভাই সহ আমার হাফেজ আব্দুল মামুন ভাইয়ের আব্বা আম্মা সহ মাদ্রাসার সামনে যত কবরস্থান আছে, এই মহল্লায় যত কবরবাসী আছে, সকলকে আজকের এই মাহফিলের কারণে আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। আজকের এই মাহফিলে যে সকল আমন্ত্রিত মেহমানরা আলোচনা করবে, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাদের সকলে যেন তারা এখানে উপস্থিত হতে পারে, তার তৌফিক দান করে দেন। আমিন আমিন। আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। উপস্থিত বসুন্দিয়া মিরপাড়া কিফায়েতনগর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ মহিউদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের সভাপতি এবং অত্র মসজিদেরও সম্মানিত সভাপতি, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি। আজকে যেমনিভাবে আমরা এই জান্নাতের বাগানে, মাহফিল নামক জান্নাতের বাগানে একই সাথে আলেম ওলামা নিয়ে একত্রে বসতে পেরেছি, আল্লাহ যেন জান্নাতের ময়দানেও আমাদের সকলকে একই সাথে বসার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, মৃত্যুর আগ পর্যন্ত আমার এই ভাইকে যেন আল্লাহ এভাবেই কোরআনের খেদমত, ইসলামের খেদমত করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, সাইকুল হাদিস, মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, লক্ষ্মীপুর। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আবু যর গেফারি সাহেব, মাজলিসুল মুফাসসিরিন, ঢাকার সদস্য। আমার ভাইরা, মহাগ্রন্থল কোরআনুল মাজিদে একটি নয়, দুইটি নয়, ৬৬৬৩ আয়াত, মতক্রমে কম ও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র জায়গায় আলোচনা করেন, ওহে বান্দা সকল, তোমরা যদি আমার কোরআনের অন্যান্য আয়াতগুলো যদি অবিশ্বাস করো, সেটা তোমাদের ব্যাপার করতে পারো, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমি ছোট্ট একটি আয়াতে কারিমা কোরআনুল মাজিদে ৩ জায়গায় নাজিল করেছি। এই আয়াতটা পৃথিবীর কোনো মোমেন, কোনো মুসলমান, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো আস্তিক কেউ এইটা অবিশ্বাস করতে পারবে না। ওই আয়াতটা হলো, আমার সাথে সাথে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভাইরা, আমার পর্দানশীল মায়েরা ও আমার বোনেরা, খেয়াল করে শোনো, এই পৃথিবীতে যিনি একবার এই ভূমিতে আসছেন, এই জমিনে যিনি একবার জন্মগ্রহণ করেছেন, যিনি একবার এই পৃথিবীতে আসছেন, আবার তিনি এই পৃথিবী ছেড়ে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় চলে যেতে হবে, এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে বলেন, সত্য না মিথ্যা? এ ঘোষণা কার? আর জোরে বলেন কার? প্রত্যেকটি মানুষ মরণশীল। আমার ভাইরা, কেউ এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না, প্রত্যেকটি মানুষ এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ঘোষণা কার? দেখেন, একটু চিন্তা করে, আজ থেকে 100 বছর আগে, 120 বছর আগে যাদেরকে দেখেছেন, একজন মানুষও এই জমিনে বেঁচে নাই, আছে কিনা বলেন? আজকে আমরা যারা এখানে আছি, 100 বছর পরে একজন মানুষও এই ময়দানে, এই ভূমিতে, এই বাংলাদেশে কেউ থাকবো না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এই মৃত্যুর পরে আবার জীবিত করবে কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আবার কবরে জীবিত করবেন। ভালো যদি করি কবরে শান্তি পাবো, আর যদি খারাপ কিছু করি কবরে আযাব হবে। এ ঘোষণা কার? আমার ভাইরা, প্রত্যেকটি মানুষকে জীবিত করবেন কে? আল্লাহ যে জীবিত করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পরে জবরদস্ত একজন আল্লাহর প্রিয় পয়গম্বর, যার নাম আল্লাহ দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, একনিষ্ঠ বন্ধু। বন্ধু অনেক রকম আছে, কেউ হলো খাওয়ার বন্ধু, কেউ হলো নেওয়ার বন্ধু, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত প্রিয় বন্ধু। বলুন সুবহানাল্লাহ। যখন তিনি শুনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মুহূর্তের ভিতরে মৃত্যু করতে পারেন, তিনি আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুল আলামিন, কিভাবে কেমনে আপনি মৃত্যুকে জীবিত করেন? সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকারভাবে পরিষ্কারভাবে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাগুলো বললেন সেই কথাগুলো আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে মেসেজ স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া ইন ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার রব, কিভাবে আপনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করেন? আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনার পরে আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন। হে ইব্রাহিম, আমি যে মৃত্যুকে জীবিত করতে পারি এ ব্যাপারে তোমার কি কোনো সন্দেহ আছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, না না না, এ সম্পর্কে আমার কোনো সন্দেহ নাই। তাহলে তুমি কেন আমার কাছে প্রশ্ন করলে আমি মৃত্যুকে জীবিত করতে পারি কিনা? কেমন বন্ধু দেখেন, কত চমৎকার কথোপকথন হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব, আপনি যে মৃত্যুকে জীবিত করতে পারেন এরপরে আমি 100 ঈমান এনেছি, আমি বিশ্বাস করেছি। তবে যদি আমি স্বচক্ষে মৃত্যুকে কেমনে জীবিত করেন এইটা যদি দেখতে পারতাম তাহলে আমার অন্তরটা প্রশান্ত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, আল্লাহ আমি তো বিশ্বাস করি আপনি এটা পারেন, মৃত্যুকে জীবিত আপনি করতে পারেন, জীবিতকে মৃত্যু আপনি করতে পারেন, আমি বিশ্বাস করি। তবে দেখতে চাই, যদি দেখতে পারতাম আমার অন্তরে শান্তি পেতাম। কেমনে আপনি মৃত্যুকে জীবিত করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র। হে বন্ধু ইব্রাহিম, আর দেরি করো না, তুমি যদি মৃত্যুকে জীবিত দেখতে চাও এখন এই মুহূর্তে 4টি পাখি ধরো, এই 4টি পাখিকে তুমি পোষ মানাও। আল্লাহর অর্ডার পে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছোট্ট চড়ুই পাখির মতো 4টি পাখি সংগ্রহ করলেন। এক একটা পাখির এক একটা নাম রাখলেন এবং এক একটা পাখির কালার এক এক রকম, ভিন্ন ভিন্ন কালারের পাখি। আমার ভাইরা, এক একটা পাখির এক এক রকম নাম রাখলেন। দীর্ঘদিন ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলাকে খাবার খাওয়ানো শুরু করলেন।
পাখিগুলো খাবার খাচ্ছেন। তাফসীরের ভিতরে এসেছে এমন ভাবে পাখিগুলো পোষ মেনে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাখিগুলোর নাম ধরে ডাক দিতেন, আয়রে আমার জাদুমণি, যখন জাদুমণি বলে একটা পাখিকে ডাক দিত, সঙ্গে সঙ্গে হলুদ কালারের একটা পাখি জাদুমণি বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ঘাড়ের উপরে পড়তো। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা পাখির নাম রাখছিলেন ময়না পাখি। ছোট্ট পাখি যখন বলতেন আয়রে আমার ময়না, যখন ময়না বলে ডাক দিতেন, লাল কালারের একটি পাখি এসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাম কাঁধে বসতেন। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা পাখির নাম রাখছিলেন আদর। আয়রে আমার আদর পাখি, তুমি কোথায়? সঙ্গে সঙ্গে সোনালী কালারের একটা পাখি এসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে বসতো। বলুন সুবহানাল্লাহ। আর একটা পাখির নাম রাখিছিল আয়রে আমার দরদি পাখি। এই দরদি পাখির কালারটা হলো সবুজ এবং মিশ্রিত কালার। যখন দরদি পাখি বলে ডাক দিত, ওই দরদি পাখিটা ইব্রাহিম আলাইহিস সালামের ঠিক এই উরুর উপরে এসে বসতো। বলুন সুবহানাল্লাহ। পাখিটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চিনল, কিন্তু আজকে আমরা মানুষ হয়ে মহান রবকে চিনি না, ঠিক কিনা বলেন? যেই রব এত খাবার দেয়, এত সুন্দর ঘুম দেয়, এত সুন্দর বিশ্রাম দেয়, ওই রব 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে বলছে, বান্দা কিছু চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আমি আল্লাহ তোমার সকল গুনাহগুলিকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ইমানের সহিত, ইয়াকিনের সহিত সুন্দরভাবে নিয়মতান্ত্রিক বজায় রেখে ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত পড়ে, আমার মায়েরা বোনেরা ওযু করে বাড়িতে নামাজটা আদায় করে, আল্লাহর রাসূল বলেন ওই যে ফজরের নামাজ পড়লো আবার জোহরের নামাজ পড়লো, এই দুই নামাজের মধ্যবর্তী যত সগীরা গুনাহগুলো হয়, ওই নামাজের ভিতরে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আসরের নামাজ পড়ে এবং মাগরিবের নামাজ পড়ে, রাসূল বলেছেন এই দুই নামাজের মধ্যবর্তী যদি কোনো ছোটখাটো গুনাহ করে, এই নামাজের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগুলো বান্দার মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন ব্যক্তি যদি এসব নামাজ জামাতের সহিত আদায় করে আর ফজরের নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেছেন এই রাত্রে ঘুমাতে যেই যদি আমার বান্দা আমার বান্দি কোনো ভুল ত্রুটি করে থাকে, এই নামাজের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ছোট্ট ছোট্ট সকল গুনাহগুলিকে মাফ করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ব তো? জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ফাকুয আরবাতাম মিনাত তায়র, হে বন্ধু 4টা পাখি ধরেন, 4টা পাখি আপনি পোষ মানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখিকে পোষ মানালেন। যেমনি ভাবে পাখিকে বলে, পাখি তেমনি ভাবে শোনে। যে নাম ধরে ডাক দেয়, সঙ্গে সঙ্গে পাখিগুলো কাছে চলে আসে। তাফসীর কারো পরে এখানে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাম পাখিকে এত কেন ভালোবাসতেন? এই জন্য ভালোবাসলেন যে কোন পাখিটার চেহারা কেমন, কোন পাখির রংটা কেমন। যেহেতু আল্লাহ বলছেন 4টি পাখি তুমি পোষ মানাও, আল্লাহর হুকুম মোতাবেক পাখিগুলাকে তিনি ভালোবাসলেন। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসলে কার কথায় ভালোবাসবো? কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য ভালোবাসবো। আমার ভাইরা, যখন পাখিগুলো পোষ মানে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিম মিনহুন্না
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো বন্ধু, পাখি চারটাকে আপনি এখন জবাই করেন। জবাই করার পরে পাখির গোস্তগুলাকে টুকরো টুকরো করে, চারটি পাখির গোস্ত আপনি একত্র করে ফেলেন। এইবার চারটা টুকরা করেন। এই চারটা অংশ আপনি চারটা পাহাড়ের ভিতরে মাটি খুঁজে তার ভিতরে আপনি দাফন করে দেন। ঘোষণা কার? জোরে বলেন কার? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিলেন, যেই চারটি পাখিকে আপনি এতদিন ধরে যত্ন করলেন, ভালোবাসলেন, মোহাব্বত করলেন, ওই চারটি পাখিকে আপনি জবাই করে দেন, টুকরা টুকরো করে একসাথে মাখায় ফেলেন, ভর্তা বানান। এই চারটা ভর্তার দলা চারটা পাহাড়ের ভিতরে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এরপরে কি করব? আল্লাহ শিখাই দিলেন, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। এবারে আপনি পাখিগুলাকে ডাক দেন, যেই যে নাম রেখেছিলেন ওই নাম ধরে আপনি ডাক দেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলার নাম ধরে ডাক দিলেন, আমার জাদু, আমার ময়না, আমার আদর। যখন চারটা পাখির নাম ধরে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন ওই পাহাড়ের ভিতর থেকে গোস্তের টুকরাগুলো এবং পাখাগুলো উঠতে 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 চারটা পাখি আলাদা আলাদা হয়ে আবার জীবন্ত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পড়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের রবই পারেন মৃত্যুকে জীবিত করতে, আর জীবিতকে মৃত্যু করতে কে পারে? আর জোরে বলেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? আজকে যারা শরীফ ওসমান হাদির মতো মানুষকে আহারে হক কথা বলার কারণে তোমরা যারা তাকে হত্যা করলে, মনে রাখবা তুমি যেমনি ভাবে হাদিকে হত্যা করেছো এর চেয়ে তো খারাপ অবস্থায় তুমিও এই দুনিয়া থেকে চলে যাবে। ঘোষণা কার? একটা হত্যাকারী আজ পর্যন্ত কেহ ঠান্ডা মাথায় আরামে এই পৃথিবীতে বিচরণ করতে পারে নাই। যারা এই মানুষকে হত্যা করেছে, এই মানুষরূপী জানোয়ারগুলো, এর অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানুষ হত্যা থেকে এবং সকল প্রকারের পাপ কর্ম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। বলুন আমিন।